হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সরি, এখন মর্নিং নেই, এখন ওটা মর্নিং গড়িয়ে বেলা হয়ে গেছে। যাই হোক, আজকে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ আজকে সকালবেলা উঠে আজকে আমি রান্না করছিলাম, তাই আমি এই যে স্নান করলাম। তো আজকে আমি সকালবেলা উঠে আমি রান্না করে নিয়েছি, মানে আমি সব কাজ করে নিয়েছি, তারপরে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে আমি রান্না করেছি হচ্ছে ডিমের ঝোল। আর ডিমের ঝোল সবার জন্য, মানে আমার বাদ দিয়ে সবার জন্য করেছি, কারণ আজকে আমার ডিমের ঝোল ইচ্ছা করছিল না, তাই আমি আমার জন্য বানিয়েছি ডিমের কারি, মানে ডিম কষা টাইপের। তো চলো আগে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি, তারপর কথা বলছি। চলো। দাম বাজাতে যাচ্ছ? ভালো করে বাজাবে, হ্যাঁ? একটা ফ্লাইং কিসি। দেখলে তোমরা আমি কিভাবে বানিয়েছি রান্নাটা? হ্যাঁ, জানি খুব ইজি, ডিম কষা বা ডিমের ঝোল এগুলো হচ্ছে খুবই একটা কমন রান্না, বাট তাও আমি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো সেই জন্য আমি এটাও দেখালাম। আর এখন আমার ছেলে নেই, আমার ছেলে গেছে ওর আজকে শনিবার, আগের শনিবারই তোমাদেরকে দেখিয়েছিলাম, ও একটা ড্রামের ক্লাসেও ভর্তি হয়েছে। তো ও গেছে এখন ড্রামের ক্লাসে, চলে আসবে 1টা নাগাদ করে চলে আসবে, এখন 12টা 45 বাজে, আর 15-20 মিনিটের মধ্যেও চলে আসবে। তো এখন গেছে ড্রামের ক্লাসে। আমি ওকে খুব মিস করছি অ্যাকচুয়ালি। যখনই বাড়িতে থাকি ও তো সারাদিন প্রায় মামা করে ঘুরতে থাকে, খুব বিরক্ত করে। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো রেগে যাই, বাট ওর ওই বিরক্ত করাটাই আমার খুব ভালো লাগে। এখন আমি ওকে খুব মিস করছি, কখন আসবে, কখন এসে বলবে মাম্মা দরজাটা খোলো, তো তখন আমার খুব ভালো লাগবে। তো এখন একটু বোর হচ্ছি, কি আর করা যাবে, কিছু তো করার নেই। এই যে ড্রামের ক্লাস থেকে চলে এসছে, তাকাও। ড্রামের ক্লাস থেকে এসে আমার সোনা বাবাটা মার খেতে খেতে খেয়েছে, তাই তো? বসো। আচ্ছা, আমি জ্বালিয়ে দেবো। তুমি আমাকে বললে কি ভিডিও করো, তাই তো আমি তোমাকে নিয়ে ভিডিও করছি, তাহলে তুমি কেন উঠে চলে যাচ্ছ? তাহলে আমি কিন্তু কোনোদিনও তোমাকে ভিডিওতে নেবো না, তাহলে তুমি কেন উঠে চলে যাচ্ছ? শোনো বাবা, তো খুব চটকাতে ইচ্ছা করে, মাঝে মধ্যে মনটা একদম চটকে চটকে আলু ভাতে বানিয়ে দিই, আলু ভাতে বানিয়ে দিই। কি এটা? এই যে এটা একটা নতুন আমদানি হয়েছে আমার বাড়িতে, আমার ঘরে। এটা মানে কেউ আসলেই এটাকে লোকে দেখতে পায় আগে। এটা কি? এটা হচ্ছে ওই ঘুরিয়ে এরকম করে টান মারলে এটা হয়, লাইট ফাইট জ্বলে, মানে কি সব। আমার ছেলে, মানে আমি কোনোদিনও না এত খেলনা পাতি আমি কোনোদিনও দেখিনি, বাট আমার ছেলে হবার পর না আমার প্রচুর নতুন খেলনার এক্সপিরিয়েন্স হয়েছে, প্রচুর। আমি যেগুলো বাবার জন্মে চোখে দেখিনি সেগুলোও কিনে আনে, কোথা থেকে আনে আমি জানি না, মানে ওর চোখেই পড়ে। এই যে এই একটা যেমন আমদানি, কি খেলনা কে জানে, নাম জানি না আমি আজ অব্দি খেলনাটার। আমি খেলতেও পারি না, মানে কিভাবে ঘোরাতে হয় সেটা জানি না, ও কিন্তু আমাকে এটা শিখিয়েছে। বলো কিরাম করে, ফার্স্টে কিরাম করতে হয়, এরম করে ঘুরিয়ে তারপরে এরম টান, দেখেছো? ও সব পারে, দাদাও। আমার মুখে লেগে যাবে করে এরম করে টান, তাই তো? বুঝতে পেরেছি, তুমি এটা জড়িয়ে ফেলেছো, আমাকে এটা ঠিক করে দিতে হবে। ওয়েট, এই যে তুমি এদিকে আসো। তুমি আজকে দুপুরে কি খেলে একটু বলে দাও। মাছ? না, মিথ্যে কথা, আজকে মাছ খাওনি, আজকে আমাদের ডিম হয়েছে। ডিম রুটি? ডিম ভাত? 5 টাকার ডিম ভাত। বল
না আবার মুখটা ওরম করে বলো ঠিক করে কি খেয়েছো? ডিম ভাত খেয়েছো। তো পরে কথা বলছি, এখন ওকে ঘুম পাড়াতে হবে, না হলে এই যে এটা নিয়ে সারাটা দুপুর আমাকে জ্বালিয়ে মারবে। চলো একটু ফ্লাইং কিসি দিয়ে দাও, দিয়ে দাও ফ্লাইং কিসি ঠিক করে। কি এই যে ঘুম থেকে উঠে রাজার মতো বসে আছে, দেখো এই যে। যাই হোক, ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছি, একটু গ্রুপে কথাবার্তা হচ্ছিল কিছু একটা নিয়ে, আমি আবার বলে ফেলবো কোথায়। যাই হোক, কি খাবে তুমি এখন? কি খাবে? কিছু খাবে না কেন? ও এখন নাকি শুধু ফ্রুটি খাবে? সিরিয়াসলি? আসো এসো, আসো। হ্যাঁ, দাদা একটা নতুন ড্রাম দিয়েছে, এখন প্র্যাকটিস করবে, তাই তো? চালাবে, আমি বাজাবো তালে তালে। বলে বাবা রে, চলো তুমি আগে খেয়ে আসো, খেয়ে দে তুমি প্র্যাকটিস করবে। চলো চলো যাও। ঘুম থেকে উঠে ছেলেকে একটুখানি ড্রাম প্র্যাকটিস করাচ্ছিলাম, ওকে বললাম যে ড্রামটা একটুখানি প্র্যাকটিস কর, না হলে হবে না। তো দেখো ও প্র্যাকটিস করতে করতে এদিক ওদিক তাকাচ্ছে, আর আমি ওকে বারবার বলছি তুই মন দিয়ে একটু প্র্যাকটিস কর, না হলে হবে না। কি খেলি তুই? চিলি চিকেন। তুমি আমাকে কিছু বলো না। কে ভালোবাসে? কে ভালোবাসে? এদিকে তাকা, এদিকে তাকা। কে ভালোবাসে বল? কে ভালোবাসে? আমি। মুমাই তো ভালোবাসে, এটা আমরা সবাই জানি। আরে এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। এটা ফ্লাইং কিসি। ব্যাস ব্যাস ব্যাস। হাত সামনে করে বলি আবার। রাতে আমার ডিনার কমপ্লিট। আমার ছেলে গেছে আমার বোনের কাছে খেতে, ও আমার কাছে খায়নি, খায়ও না আমার কাছে, বেশিরভাগই আমার বোনের কাছেই ও খায়। তো এখন গেছে খেতে, দেখালাম তোমাদেরকে, আমি চলে এসেছি, ও একটু পরে আসবে, মানে ও এখনও বসে বসে চিলি চিকেন খাবে, খেয়ে দিয়ে তারপর আসবে। আমি জন্য আমার বোনকে বললাম ভাই তুই দিয়ে যাস, আমি আর পারছি না, ওই জন্য আমি চলে এসেছি। তো আজকে ছিল আমার এই রুটিন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।